তো বন্ধুরা দেখো আমি এখন চলে এসেছি দীঘার সায়েন্স সিটিতে। দেখো এখানে আবার একটা বড় ডাইনোসরও আছে। আজকে তোমাদেরকে সায়েন্স সিটিটা খুঁজে দেখাবো। ও বাবা, ওই দেখো কত বড় একটা জলের কল। চলো ভেতরে যাই, ভেতরে আরো মজার মজার জিনিস দেখতে পাবো। আমি অনেক মজা করবো, চলো চলো। আরে আরে এটা কি? দেখো বাবা, এটা একটা হাত। আর এটা কি বলো তো? মামা দেখো, এটা একটা ফিয়র। তিতি দেখো দেখো, এই গাছটা দেখো কি অদ্ভুত। যত জোরে আমরা হাততালি বাজাচ্ছি ততই ওইটা জ্বলে উঠছে। হ্যাঁ, এটা তো দারুণ। মামা দেখে যাও, এটা কি সুন্দর। বাহ, কি সুন্দর কালারিং। আবার এটা টাচ করলে এটা ঘুরছে। বেশ মজা, এখানে অনেক কিছু শিখতে পাচ্ছি। তিতি এদিকে আসো, দেখো কি সুন্দর পিয়ানো। বাহ, তিতি তো বেশ ভালো বাজাতে পারছে পিয়ানোটা। তিতির কত সাবস্ক্রাইবার বন্ধুদের সাথেও দেখা হচ্ছে। আরে আরে, এই স্ক্রিনটাতে তো তিতি আর পাপা মনে হচ্ছে। আরে তোমরা এখানে কি করছো? আরে আমরা এখানে ফুটবল খেলছি, দেখো না কত মজা হচ্ছে। পাপা দেখো, আমি এটা কি সুন্দর পেয়ে গেছি। বাহ, খুব ভালো তো। তিতি আরো অনেক কিছু আছে, তুমি এখান থেকে আরো অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ পাপা, আমার এখানে অনেক মজা লাগছে। আমাকে এখানে আনার জন্য থ্যাংক ইউ। চলো দেখি এবার আরো কি কি জিনিস আছে। দেখো এই বক্সটার মধ্যে জেলিফিশটা মনে হচ্ছে সমুদ্রে ভাসছে। ওয়াও, কি সুন্দর। দেখো এটাকে ঘোরাও, তাহলে দেখবে ভিডিওটা প্লে হবে। হ্যাঁ তাই তো। আরে পাপা, এটা কি করছো? এই দেখো তিতি, আমি ম্যাজিক করে বলটাকে হাওয়ায় ভাসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমিও করবো। হ্যাঁ তো, তিতি তো দেখছি ম্যাজিকটা পেরে গেছে। পাপা পাপা দেখো, এটার মধ্যে কি হচ্ছে, দেখে যাও। বাও, এটা তো খুব সুন্দর লাগছে। এবারে তিতি ওদিকটাই চলো, ওখানে একটা জিনিস দেখাবো। দেখো আমি কি সুন্দর এটাকে কি ইজিলি পার করে দিতে পারলাম। আরে এটা তো খারাপ, ওই জন্যই পারলে। তিতি দেখে যাও, কোথায় গেলে? আমি একটা মজার জিনিস পেয়েছি। দেখো দেখো, তুমিও কি এটা করতে পারবে? হেই দেখো পাপা, আমিও পেয়েছি। ইয়ে! আয়ে আয়ে, দাদা দাদা, তুই কোথায় যাচ্ছিস দাদা? হ্যাঁ পাপা, এইগুলো কি? ওরা জামা পরেনি কেন? আরে তিতি, এরা হলো আদিম মানুষ। আরে দেখো এখানে কি সুন্দর ডিটেলসে আমাদের নাক, মুখ, চোখ সব ভালোভাবে দেখানো হয়েছে। পাপা দেখো কত ফিশ। ওই দেখো হলুদ ফিশটাকে দেখো। আরে আরে, এখানে ফিশ গুলো দেখো একসঙ্গে কি সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর কালো ফিশটাকে দেখো কেমন কাঁচে এসে পরে চিপকে গেছে। দেখো এখানে হোয়াইট কালারের ফিশ গুলো কি সুন্দর খেলা করছে। এই এই, তোরা কি করছিস রে? খাবার খেয়েছিস? তুই আমার বন্ধু হবি? আরে এই দেখো এখানে কি সুন্দর সুন্দর ছোট ছোট কালারিং ফিশ, এদের বন্ধু হও। পাপা এদেরকে কি আমি বাড়ি নিয়ে যেতে পারবো? না, ওদের তো এটাই বাড়ি, এখান থেকে নিয়ে গেলে ওদের কষ্ট হবে। এই দেখো তিতি, এবারে চলে এসেছি মজার আয়নার সামনে। আরে তিতি দেখো, তুমি ছোট বাচ্চা হয়ে গেছো, আবার দুটো তিতি হয়ে গেছে, তাও আবার উল্টো। হ্যাঁ, এইটা কি করে হলো? দেখি তো আরেকটা আয়নায় কি হয়। ওরে বাবা, কত বড় তিতি হয়ে গেছে এটা। আরে এটা কি? এটা তো মোটা তিতি। কি মজা। দেখেছো তিতি, এই টার্নেলটা কত বড়, এটার কোনো শেষ নেই। তুমি যাবে নাকি এর মধ্যে? না বাবা, আমি হারিয়ে যাব। তার থেকে ফুল ভোলাতে চলো। আরে এর মধ্যে গিয়েও যদি আমরা হারিয়ে যাই? না পাপা, আমি তো আছি, চলো। আরে তোমার কথা শুনে তো এলাম, কিন্তু কোন দিক দিয়ে যাব? কোথায় রাস্তা? আরে চারিদিকটা তো একই রকম লাগছে, যেদিকে যাচ্ছে সেদিকে ধাক্কা খাচ্ছি। না না পাপা, ভয় পেও না, ঠিক রাস্তা খুঁজে পাবো। চলো, আরে এগিয়ে চলো। আরে ভুল ভুলে ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি? এখানে তো একটা পেতনি দাঁড়িয়ে আছে, এবার কি হবে? তোমার কথা কেন যে শুনতে গেলাম। ভুলভুলিয়া থেকে বেরিয়ে এসেও শান্তি হয়নি। দেখো তিতি, তোমার পাপাকে কোথায় গেছে? শুধু মাথাটাই দেখা যাচ্ছে, মনে হচ্ছে প্লেটের মধ্যে ওর মাথাটাই রাখা রয়েছে, আবার ফলগুলোকে খাওয়ার চেষ্টা করছে। বোঝো কাণ্ড। সায়েন্স সিটি দেখার পর আমরা চলে এসেছি এবারে ঢেউ সাগরে। এখানে অনেক রকমের রাইডস আছে, ওখানে আমরা চাপবো, চলো। পাপা ওই দেখো। কিন্তু তার আগে তিতিকে কিনে দিতে হবে একটা কটন ক্যান্ডি, এটাই ওর আবদার। এবার চলো। দাদা দেখো, আমি কটন ক্যান্ডি কিনেছি, তোমাকে দেবো না? দেখো তিতি, ঢেউসাগর পার্কটা কি সুন্দর করে সাজানো। আরে দিতি কোথায় গেল? আরে আমি তো এখানে। আরে তুমি এখানে খেলা করতে লেগে গেছো?
মাম্মা এই গাড়িটা পেয়ে গেছি, এই গাড়িটা চাপবো। হ্যাঁ, এই গাড়িতে চাপবে, তাহলে কিন্তু আর টয় ট্রেনে চাপা হবে না। দেখো সবাই কি সুন্দর টয় ট্রেনে চাপছে, পরে কিন্তু আর বলো না। না না, এই গাড়িটাই চাপবো, চলো। কি সুন্দর, তিনজনে মিলে আমরা চাপতে পেরেছি একসাথে, এটাই ভালো। দেখো সাইকেলের মতো চালিয়ে চালিয়ে নিয়ে যেতে হচ্ছে। দেখে চালাও, সামনে অনেক লোক হাঁটছে কিন্তু, তাদেরকে গিয়ে আবার ধাক্কা করে দিও না। কতই সোজা। আমার তো এটা চিপে অনেক মজা লাগছে। হ্যাঁ, আমারও ভালো লাগলো। তিতি আর কোনো রাইডসে চাপবে নাকি? হ্যাঁ চলো, পাপা অনেক মজা হচ্ছে। মাম্মা পাপা দেখে যাও, এখানে কি রয়েছে, সান্তা ক্লজ। সন্ধ্যাবেলাতে দেখো এই ঢেউসাগর পার্কটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো, আর সামনে যেহেতু ক্রিসমাস আরোই ভালো লাগছে, আরো নতুন নতুন লাইট দিয়ে ওরা সাজাচ্ছে। মাম্মা এবার আমরা কোথায় যাচ্ছি? একটা বড় ময়ূর দেখতে। তিতি এই দেখো চলে এসেছি আমরা। এই ময়ূরটা কথাই মাম্মা বলছিল, কি সুন্দর না? ঢেউসাগর পার্কটা ঘুরতে আমার অনেক মজা লাগলো। তাই এবার চলো তোমাকে নিয়ে যাব মাছের দেশে। এই যে আমরা চলে এসেছি দীঘার মোহনাতে, এখানে অনেক রকমের মাছ দেখতে পাবে তুমি। হ্যাঁ চলো চলো। দেখেছো তিতি কত বড় মাছ বাজার, এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। ও বাবা, এটা আবার কি ফিশ? হ্যাঁ তাই তো, এই মাছটার নাম তো আমিও জানি না, কি অদ্ভুত। দেখো এখানে কত শুটকি মাছ রয়েছে, তুমি নেবে নাকি? কি গন্ধ। দেখো এখানে কত রকমের মাছ পাওয়া যাচ্ছে, এমন এমন মাছ পাওয়া যাচ্ছে যার কোনোদিনও নামও শুনিনি। আর শুধু এক দুটো নয়, পেটি ভর্তি ভর্তি মাছ। আর শুধু আজকে নয়, এই রকম মাছ প্রতিদিনই এখানে মাছ বাজারে পাওয়া যায়। দেখো এখানে কত চিংড়ি মাছ আছে, নেবে নাকি? হ্যাঁ এত চিংড়ি। হ্যাঁ দেখো প্রতিদিন কত মাছ ধরা হয়, এই গাড়িগুলোতে করে অনেক দূরে দূরে নিয়ে যাওয়া হয়। এই দেখো একটা বড় চিংড়ি মাছ পেয়েছি, এটাকে তো আমি নিয়ে যাবই। বাবা এই হাতগুলো কত বড় বড়। চলো এবারে সমুদ্রের মাঝখান থেকে ঘুরে আসি। এই দেখো আমি একটা ঝিনুক পেয়েছি, এটা কি ভালো না? কিন্তু এর মধ্যে মুক্তো কই, মুক্তো তো নেই। এটা বেবি ঝিনুক, তাই নেই। দেখো তিতি, এতক্ষণ ধরে যে মাছগুলো তুমি দেখছিলে, সেই মাছগুলোকে এই বড় বড় নৌকা করে ধরে নিয়ে আসা হয় সমুদ্র থেকে। প্রতিদিন ভোর রাতে ওরা বেরিয়ে যায়, আর সকাল হতে না হতেই এত এত মাছ নিয়ে ওরা ফিরে আসে। এই পাথর বাঁধানো রাস্তাটা দিয়ে সমুদ্রের অনেকটা ভেতরে যাওয়া যায়, যেখানে হলো নদী আর সমুদ্রের মিলনস্থল, সেটাকেই তো বলা হয় মোহনা। আর অন্যদিকে রয়েছে সুন্দর একটা সি বিচ। মোহনাতে এসে এই পাথরগুলোতে বসে থাকতে কিন্তু খুব ভালো লাগে। সমুদ্রের জলগুলো এই পাথরে এসে পড়ছে, কি ভালো লাগে। ওই দূরে মনে হচ্ছে একজন মাছ ধরছে, চলো তো দেখে আসি কি মাছ উঠলো। ওরে বাবা, এত বড় মাছ তুলেছে। হ্যাঁ দেখো, এই মাছটার নাম কি সেটা তো আমার জানা নেই। হাঁটতে হাঁটতে আমরা সমুদ্রের অনেকটা ভেতরে চলে এসেছি, রাস্তা এখানে শেষ। আর সমুদ্রের বড় বড় ঢেউগুলো যখন এই পাথরের মধ্যে এসে পড়ছে, কি যে ভালো লাগছে। মোহনাতে এসে আমি অনেক মাছ দেখলাম। মোহনা ঘোরা কমপ্লিট, টাটা বাই, এবার আমরা বাড়ি যাই।